আজকে আমরা লাইটশট সফটওয়্যার নিয়ে আলোচনা করব। লাইটশট সফটওয়্যারটা হলো আপনাদের যখন স্ক্রিনশটের প্রয়োজন হবে তখন আপনারা এই লাইটশট সফটওয়্যারটা ব্যবহার করবেন। আমরা অনেক সময় স্ক্রিনশটের ক্ষেত্রে মোবাইল দিয়ে ছবি তুলি, ঠিক আছে? মোবাইল দিয়ে ছবি তুললে আমাদের ছবির কোয়ালিটি কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এজন্য আমরা ল্যাপটপ বা কম্পিউটার থেকে লাইটশট সফটওয়্যারটা ব্যবহার করব। লাইটশট সফটওয়্যারটা ব্যবহার করব এবং এটার সাহায্যে আমরা স্ক্রিনশট নিব। এবং আমরা স্ক্রিনশটটা নেওয়ার ক্ষেত্রে আমরা যার কাছে স্ক্রিনশটটা পাঠাবো তাকে বুঝাই দিতে পারবো যে এই জায়গায় এই সমস্যা আমি বুঝতেছি না, আমাকে এটা বুঝিয়ে দেন, বা এই ছবিটার মধ্যে আমি এই জায়গার মধ্যে বুঝতেছি না। কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত আমরা এখন দেখব। আপনার ল্যাপটপ বা ডেস্কটপে যে কোনো ব্রাউজার থাকতে পারে, ঠিক আছে? একদম নতুন হলে ইন্টারনেট এক্সপ্লোরার একটা কি থাকবে, ব্রাউজার থাকবে। অথবা আপনি ইন্টারনেট এক্সপ্লোরারের মাধ্যমে গুগল ক্রোমটা কি করে নেবেন, ডাউনলোড করে নেবেন, দেন ইনস্টল করবেন। আপনি দেখেন এখানে চার্জ বক্সে আপনি যদি লিখেন ইন্টারনেট, এই যে ইন্টারনেট এক্সপ্লোরার, এটার মাধ্যমে আপনি গুগল ক্রোমটা ডাউনলোড করে নিতে পারেন। অথবা এটার মধ্যে এসে আপনি কি করতে পারেন, লাইটশটটা আপনি ডাউনলোড করতে পারেন। তো আমরা গুগল ক্রোমে যাচ্ছি। গুগল ক্রোমে আসার পর আপনারা এখানে দেখেন উপরে চার্জ একটা বার রয়েছে, চার্জ করার একটা অপশন রয়েছে এবং এখানেও করতে পারবেন, আপনি চার্জ করতে পারবেন। তো আমরা এখানে লিখবো যে লাইটশট ডাউনলোড, LIGST, লাইটশট ডাউনলোড। দেখেন আমি যখন ইন্টার প্রেস করলাম তখন আমাকে অনেকগুলো অপশন দেখাচ্ছে যে আপনি কোন জায়গা থেকে লাইটশটটা ডাউনলোড করবেন। আমরা সবসময় খেয়াল করব, আমরা গুগলে যেটা সার্চ করব ফার্স্ট রেজাল্ট যেটা আসবে আমরা ওটাকে কি দেব, প্রাধান্য দিব। যেমন এখানে প্রথম একটা লিঙ্ক আসছে, আমরা এটা থেকে ডাউনলোড করতে পারি। এরপর একটা আসছে, যদি আমার এটা ভালো না লাগে তাহলে আমরা পরের লিঙ্কে যেতে পারি। তাহলে আমরা প্রথমটাতে যাচ্ছি, ক্লিক করলাম। ক্লিক করার পর কি আসছে, লাইটশট। একটু খেয়াল করেন এখানে কি আছে, ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক, দুটো অপশন আছে। ডাউনলোড ফর উইন্ডোজটা হচ্ছে আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি তাদের জন্য, আর যারা ম্যাক আইফোনের যারা ল্যাপটপ ইউজ করে তাদের জন্য ডাউনলোডের অপশন হচ্ছে ডাউনলোড ফর ম্যাক। আপনি এখানে খেয়াল করেন এখানে কি একটা লোগো আছে, যে অ্যাপলের লোগো, অ্যাপল কোম্পানির একটা লোগো আছে, তার মানে এটা আমাদের জন্য না। আর উপরে দেখেন এখানে ডাউনলোড ফর উইন্ডোজ, উইন্ডোজের যে আইকনটা আছে, যে লোগোটা আছে ওটা এখানে শো করতেছে। তাহলে আমরা ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে অলরেডি কি হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে যাচ্ছে। নিচে দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে। অনেকের ডাউনলোড ম্যানেজার থাকে, ওই ক্ষেত্রে ডাউনলোড ম্যানেজারের মধ্যে সেটা ডাউনলোড হয়। এখন দেখেন 3 ডট আইকন আছে, এখানে 3 ডট আইকন থেকে আমরা ডাউনলোডে যাব। ডাউনলোডে গেলে দেখেন এখানে সেট আপ লাইটশট, এটা কি হয়েছে, ডাউনলোড হয়েছে। আমরা ডাউনলোডে যাব, এখান থেকে দিস পিসি থেকে আমরা ডাউনলোডে আসলাম। দেখেন এই যে লাইটশট। তো এখন আমরা লাইটশটটা কিভাবে ইনস্টল করব, আমরা দুইভাবে করতে পারি। একভাবে হচ্ছে রাইট বাটন ক্লিক করে ওপেন, আরেকটা হচ্ছে আমরা ডাবল ক্লিক করতে পারি। এখানে এটার উপর ডাবল ক্লিক করব, লেফট বাটনে ডাবল ক্লিক করব। তো আমি ডাবল ক্লিক করলাম, করার পর আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন, দেন ওকে। দেন এখানে দেখেন আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, আপনি উপরেরটাতে ক্লিক করবেন, নিচেরটা না উপরেরটা। দেন নেক্সট। তাহলে আমাদের এখন লাইটশট সফটওয়্যারটা কি হয়ে গেল, ইনস্টল হয়ে গেল। এখন আমরা এখান থেকে কেটে দিচ্ছি। এখন দেখেন আমাদের ডেস্কটপে একটা কি রয়েছে, নিচে টাস্ক বার রয়েছে, টাস্ক বারের একদম ডান পাশে নিচে একটা কি রয়েছে, তীর চিহ্ন রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার এখানে অনেকগুলো সফটওয়্যারের শর্টকাট অপশন দেখাবে, যেমন বিজয় 52, তারপর এখানে দেখেন অব্র কিবোর্ডের, তারপর এই যে আমরা যেটা এখন ডাউনলোড করছি, ডাউনলোড এবং ইনস্টল করেছি, এটা এখানে দেখাচ্ছে, এটাকে বলে লাইটশট। তো এখন আমরা কিবোর্ডের সাহায্যে কিভাবে এই লাইটশট সফটওয়্যারটা ব্যবহার করব। এখানে লাইটশটের উপর যখন আমি মাউসের কার্সর পয়েন্টে নিয়ে যাচ্ছি তখন আমাকে দেখা যাচ্ছে এটা কি, লাইটশট। আপনি এটার উপর রাইট বাটন ক্লিক করবেন, দেন অপশনে যাবেন। অপশনে আসার পর এখানে দেখেন জেনারেল হটকি,
আমি হটকিতে আসলাম, জেনারেল হটকি, অর্থাৎ আপনি এখানে প্রিন্ট স্ক্রিন লেখা আছে, অর্থাৎ আপনি কিবোর্ডের সাহায্যে যদি স্ক্রিনশট নিতে চান তাহলে কিবোর্ড থেকে একটা কি আছে, সেটা হচ্ছে উপরে ফাংশন কির পাশে, অর্থাৎ ফাংশন কি হচ্ছে F1 থেকে F12 এর পরে একটা স্ক্রিনশট একটা কি আছে, সেটা হচ্ছে প্রিন্ট স্ক্রিন। ওই কিতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার স্ক্রিনশটের অপশন দেখাবে। এটা হচ্ছে জেনারেল কি। এরপরে দেখেন ইনস্ট্যান্ট সেভ অফ দ্য ফুল স্ক্রিন, অর্থাৎ আপনি যদি পুরো স্ক্রিন জুড়ে যদি স্ক্রিনশট নিতে চান তাহলে কি করবেন, শিফট প্লাস প্রিন্ট স্ক্রিন, অর্থাৎ শিফট ধরে প্রিন্ট স্ক্রিন কিটা প্রেস করবেন, তাহলে পুরো স্ক্রিনটা কি হবে, স্ক্রিনশট হবে। তাহলে আমরা এখন দেখব। দেখেন আমি কিবোর্ড থেকে এতটুকুর মধ্যে কি করতেছি, প্রিন্ট স্ক্রিন কিটা প্রেস করতেছি। এখন আমার এই স্ক্রিনটা লাইট, আমি যখন এখানে ক্লিক করব দেখেন একটু কি হয়ে গেল, ডার্ক বা ব্ল্যাক কালার হয়ে গেল। এখন দেখেন আমার কার্সর পয়েন্টের নিচে কি দেখাচ্ছে, সিলেক্ট এরিয়া একটা লেখা আসছে। তো আমাকে বলা হচ্ছে যে আপনি আপনার চয়েসেবল সিলেক্ট এরিয়া করেন, মানে আপনার চয়েসেবল স্ক্রিনশটটা আপনি নেন। তো এখন আমি এখানে ক্লিক করলাম, এই যে ক্লিক করে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করে এভাবে ড্র্যাগিং করবেন। আপনার যে বিষয়টা আপনার স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হচ্ছে আপনি সেটা স্ক্রিনশট নেবেন। যেমন আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমি মাউসের লেফট বাটনটা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন না যে আপনি স্ক্রিনশট এটা নিতে, আপনি অন্য আরেকটা স্ক্রিনশট নেবেন, তাহলে এখানে কেটে দিবেন। তাহলে আমার এটা কি হয় নাই, স্ক্রিনশট হয় নাই। আমরা গুগল ক্রোমে যাচ্ছি, যাওয়ার পর দেখেন এখন আমরা স্ক্রিনশটটা নিব, প্রিন্ট স্ক্রিন কিটা প্রেস করলাম, দেখেন এখানে কি হয়ে গেল, ডার্ক হয়ে গেল। আমি জাস্ট এখন লাইট শটটাকে কি করব, স্ক্রিনশট নিব। দেখেন মাউসের লেফট বাটন ধরে এভাবে আমি ড্র্যাগিং করে টেনে দিলাম, এতটুকুতে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখেন আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারবেন। এখানে অনেকগুলো কর্নার আছে, এই যে উপর থেকে আপনি এটাকে এভাবে ধরে ছোট বড় করতে পারবেন, এই ছোট বড়। তারপর আপনি এখানে এই যে উপর থেকে এভাবে বড় ছোট করতে পারবেন, এভাবে নিচেও পারবেন, ঠিক আছে। প্রত্যেকটা কর্নারে আপনি ছোট বড় করতে পারবেন। এখন আসি এই পাশগুলোর কাজ কি। এখানে অনেকগুলো বাটন আছে, এগুলোর কাজ কি। প্রথমটা হচ্ছে আপনার পেন, তারপরটা হচ্ছে লাইন, তারপরটা হচ্ছে এরো, তারপরটা হচ্ছে মার্কার, তারপরটা হচ্ছে টেক্সট, তারপরটা হচ্ছে কালার। তো প্রথমটা দেখেন এটা হচ্ছে পেন, অর্থাৎ আপনি নির্দিষ্ট কোনো এরিয়াকে কি করতে পারবেন, মার্ক করে দিতে পারবেন। যেমন এই শব্দটা বুঝতেছেন না, তাহলে আপনি এটা পুরোটা এভাবে ধরে এভাবে করে দেন, তাহলে তার মানে আপনি এই শব্দটা বুঝতেছেন না, এটাকে কি করে দিলেন, রেড এরিয়া করে দিলেন। এখন আপনি ব্যাকে যেতে চাচ্ছেন, অর্থাৎ আপনার সিলেক্ট এরিয়াটা ভুল ছিল, ব্যাকে দিতে চাইলে এখানে নিচে একটা অপশন দেখেন আনডু, এটাতে ক্লিক করবেন, তাহলে এটা চলে গেল। আবার নিলেন, আবার উপরেরটা পেনটা নিলেন, এভাবে পুরোটা সিলেকশন করবেন। অর্থাৎ আপনি যাকে ছবিটা পাঠাবেন তাকে বোঝাচ্ছেন যে আমি এটা বুঝি নাই, ঠিক আছে। আমি আর একটু ক্লিয়ার করি, একটু বড় করলাম। বড় করার পর ধরেন আপনি কাউকে বোঝাচ্ছেন যে, বা কেউ আপনার কাছে প্রশ্নও করতে পারে যে আমি এখান থেকে কোনটা ডাউনলোড করব। এই এরিয়াটা দিল, বলল যে নিচে টেক্সট দিয়ে বলল কোন অপশনে আমি ডাউনলোডটা করব। এখন কোন অপশনে করার জন্য বা এই ধরনের টেক্সটের জন্য এখান থেকে আপনি টেক্সটটা নিতে পারেন। এই যে টেক্সটে ক্লিক করবেন, করার পর আপনি এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে লিখে দিবেন ভাইয়া কোনটা ডাউনলোড করব, ঠিক আছে, কোনটা ডাউনলোড করবো এভাবে বলে দিতে পারবেন। এখন আপনি যদি চান ফন্টটা বড় করতে তাহলে কি করবেন, এই যে বড় ছোট করবেন। কিভাবে করতেছি, এটা মাউসের একটা হুইল আছে, একটা চাকা আছে, আপনি এখানে ক্লিক করে মাউসের চাকাটা যদি পিছনের দিকে ঘোরান তাহলে কি হচ্ছে, বড় হচ্ছে, সামনের দিকে ঘোরাইলে ছোট হচ্ছে। বুঝে আসছে? এই যে এখানে বলে দিলেন, তাহলে এটা একভাবে গেল। এখন আপনি এটাকে সেভ করবেন। সেভ করার ক্ষেত্রে কি করবেন, এখানে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে সেভ। কন্ট্রোল এস দিলেও সেভটা হবে। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন আমরা যেভাবে এমএস ওয়ার্ডে সেভ করি, সেভ করার ক্ষেত্রে অপশন দেখাই, আপনি ঠিক সেম ভাবে এখানে অপশনগুলো পাচ্ছেন। আমরা সাধারণত কোথায় করব, ডেস্কটপে আপনি এখান থেকে চাইলে নাম দিতে পারেন, ঠিক আছে। নাম দিয়ে এতটুকুতে কি করবেন, সেভে ক্লিক করবেন। তাহলে আমার এই স্ক্রিনশটটা কি হয়ে গেল, সেভ হয়ে গেল। আমরা যদি একটু দেখতে চাই, এই যে দেখেন আমরা যেটা এখন স্ক্রিনশট নিয়েছি এটা কি হয়ে গেল, সেভ হয়ে গেল।